মেজাজ খারাপ তাসকিনের, ক্ষোভ ঝাড়ছেন নিজের ওপর কিংবা স্লিপের ফিল্ডার সাদমানের ওপর। কারণ দীর্ঘ সময় পর আসা একটা সুযোগ যে হাতছাড়া করেছেন এই ফিল্ডার। ৪৩তম ওভারের দ্বিতীয় বল ফিফথ স্টাম্প বরাবর ছেড়েছেন তাসকিন। আব্দুল্লাহ ফজল ঠিকঠাক খেলতে পারেননি, বল তার ব্যাটের কানা ছুঁয়ে সোজা যায় সেকেন্ড স্লিপে, কিন্তু লেট রিয়াকশনে ক্যাচটা মিস করেন সাদমান ইসলাম। দিন শেষে সেই ফজল টিকে আছেন ৩৭ রানে। ৮৫ করে সেঞ্চুরির অপেক্ষায় ওপেনার আজান আওয়াইজ। দ্বিতীয় দিনে ৪৬ ওভার ব্যাট করেছে পাকিস্তান। ১ উইকেটের বিনিময়ে তাদের রান ১৭৯। বলার অপেক্ষা রাখে না আগামীকাল, অর্থাৎ ঢাকা টেস্টের তৃতীয় দিনে সকাল সকালই উইকেট চাই টাইগারদের। হাত ছুলেও তালুবন্দি করতে পারেননি মাহমুদুল হাসান জয়। দুর্দান্ত একটা ক্যাচ হতে পারত বাংলাদেশের প্রথম উইকেট। সেই সুযোগটাই তৈরি করেছিলেন ইবাদত হোসেন, কিন্তু কাভার ড্রাইভে এজড হওয়া বলটায় জীবন পান ইমামুল হক। তখন তিনি ২৩ রানে। এই ব্যাটার দ্বিতীয়বার জীবন পান রিভিউ নিয়ে, এবার নাহিদ রানার বলে। প্যাডে লাগতেই জোরালো আবেদন, আম্পায়ারও দিয়েছেন সাড়া, কিন্তু ইমাম নিয়েছেন রিভিউ, আর রিভিউতে দেখা গেল বল স্টাম্প ঘেঁষে বেরিয়ে গেছে। ফলে বদলাতে হয় আম্পায়ারের সিদ্ধান্ত। এই দুই ফাঁড়া বাদ দিলে আত্মবিশ্বাসী শুরুই হয়েছে পাকিস্তানের। ১০ ওভারে ৫০ রানে কোনো উইকেট না হারিয়ে চা বিরতিতে গেছে তারা। লাঞ্চে যাওয়ার সময় শঙ্কা ছিল ৭ উইকেট হারানোর পর সঙ্গীর অভাবে জন্মদিনে সেঞ্চুরিটা পাবেন কিনা মুশফিকুর রহিম, কিন্তু লাঞ্চ থেকে ফেরার পর হয়েছে হিতে বিপরীত। উল্টো প্রথম ওভারেই মুশফিকের স্টাম্প ভেঙেছেন শাহিন আফ্রিদি। সমাপ্তি ঘটেছে তার ৭১ রানের ইনিংসের। এরপরের ওভারেই বিদায় ঘণ্টা বেজেছে ইবাদত হোসেনেরও। ৩৮৫ রানে ৯ উইকেট হারিয়েছে বাংলাদেশ। ততক্ষণে ফাইফার তুলে নিয়েছেন পুরো ইনিংস জুড়ে দুর্দান্ত বোলিং করা মোহাম্মদ আব্বাস। তবে শেষ উইকেটে দারুণ কিছুই দেখা গেল মিরপুরে। ৪ ছক্কায় তাসকিন খেললেন টি-২০। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন নাহিদ রানা। শেষ উইকেটে দুজনের ২৯ রানের জুটিতে ভর করে বাংলাদেশ ৪০০ পার করে। ৩-৪, ১ ছক্কায় ১৯ বলে ২৮ রান করে তাসকিন আউট হলেও ২৩ বলে ৪ রানে আনবিটেন ছিলেন নাহিদ রানা। সব মিলিয়ে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৪১৩ রান। মোহাম্মদ আব্বাসের শর্ট ডেলিভারিতে পুল শট মেহেদী মিরাজের। স্কোয়ার লেগ দিয়ে বল সীমানার বাইরে ছক্কা, যে ছক্কায় স্কোরবোর্ডে বাংলাদেশ করেছে ৩৫০ পার। সর্বশেষ তিনটা জুটির মতোই আরও একটা বড় পার্টনারশিপের অপেক্ষায় টাইগাররা, কিন্তু তা আর হলো কই। ছক্কার পরের বলেই অক্কা হলেন মেহেদী মিরাজ। আব্বাসের স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করেছিলেন টাইগার ব্যাটার, কিন্তু বল গিয়েছে গালিতে ইমামুল হকের হাতে। ফলে ১-৪, ১ ছক্কায় ১২ বলে ১০ রান করে ফিরতে হয়েছে মিরাজকে। ৩৫৪ রানে ৬ নম্বর উইকেট হারালো বাংলাদেশ। তবে পিচের অন্য পাশটা তখনও একা হাতে সামাল দিয়ে রেখেছেন মুশফিকুর রহিম। জন্মদিনের শুরুটা এর চেয়ে ভালো আর কিভাবে হতে পারে? 50-র অপেক্ষায় থেকে শেষ করেছিলেন প্রথম দিন। দ্বিতীয় দিনে মাঠে নামার আগে দলের সবচেয়ে জুনিয়র ক্রিকেটারের হাত থেকে কেটেছেন জন্মদিনের কেক, আর মাঠে নেমেই তুলে নিয়েছেন ক্যারিয়ারের ২৯তম হাফ সেঞ্চুরি। শুভ জন্মদিন মুশফিকুর রহিম। জন্মদিনের সবচেয়ে বড় উপহারটা হবে এই হাফ সেঞ্চুরিকে সেঞ্চুরিতে পরিণত করা। জন্মদিনে তিনি গড়েছেন নতুন একটা রেকর্ডও। আজকের 50-র মধ্য দিয়ে আন্তর্জাতিক টেস্টে মুশফিক খেলছেন নিজের ৪২তম ৫০ ঊর্ধ্ব ইনিংস, যা কিনা বাংলাদেশের কোনো ব্যাটারের জন্য সর্বোচ্চ। রেকর্ড গড়তে মুশি পার করেছেন নিজের বন্ধু, সাবেক সতীর্থ এবং বিসিবির বর্তমান বস তামিম ইকবালকে। ৩১-৫০ আর ১০ সেঞ্চুরিতে মোট ৪১-৫০ ঊর্ধ্ব ইনিংস নিয়ে যে রেকর্ড এতদিন ছিল তামিম ইকবালের দখলে। মুশির মতোই দুর্দান্ত প্রথম দিনের পর বাংলাদেশের দ্বিতীয় দিনটাও শুরু হয়েছে চমৎকার একটা ৪-এর হ্যাটট্রিক দিয়ে। দিনের দ্বিতীয় ওভারেই শাহিন আফ্রিদিকে টানা ৩-৪ মেরে লিটন দাস জানান দিয়ে দেন বাংলাদেশের ব্যাটিং ডমিনেশন চলবে আজও। তবে এর মধ্যেই লিটনকে সাজঘরে পাঠানোর একটা ব্যর্থ চেষ্টা করে পাকিস্তান, সেটাও অবৈধভাবেই। ৯৫তম ওভারের পঞ্চম বল মোহাম্মদ আব্বাসের ডেলিভারি কাট করতে গিয়ে বল যায় সেকেন্ড স্লিপে এবং বল ধরেই ভুনো উল্লাস শুরু পাক ফিল্ডারদের। তবে জায়গা থেকেই নড়েননি লিটন, আম্পায়াররাও নিলেন রিভিউ। দেখা গেল মাটিতে ড্রপ করা বল ক্যাচ ধরে আউটের উল্লাস করেছেন আজান আওয়াইজ।
কিন্তু শেষমেশ আব্বাসের কাছেই ধরা দিয়েছেন লিটন। তার করা পরের ওভারে মিডনে ক্যাচ দিয়ে ফিরেছেন সাজঘরে। ভেঙেছে লিটন মুশির 62 রানের জুটি। লিটন নিজে করেছেন 33 আর 338 রানে বাংলাদেশ হারিয়েছে পঞ্চম উইকেট। সকালবেলায় 3 আর মোট 7 উইকেট হারিয়ে দ্বিতীয় দিনের লাঞ্চে গেছে বাংলাদেশ। স্কোরবোর্ডে রান 380, মুশফিক অপরাজিত 71 রানে। বর্তমানে তার সঙ্গী ইবাদত হোসেন।